আমার পথে চলা শুরু করো, আমি তোমার হাত ধরবো। এর অর্থ এইরূপ, মুরব্বীদের হাতের আশ্রয় পাওয়া যে কত নিরাপদ তা এই ঘটনা দ্বারা বোঝা যাবে। তখন ছিল বাদশাহ আলমগীরের জামানা। তার অধীনে এক রাজার মৃত্যু হয়েছিল। রাজার পুত্র নাবালক হওয়ার কারণে রাজার ভাই সিংহাসনের দাবিদার হলো, কিন্তু মন্ত্রীগণ চাইলেন রাজার পুত্রই সিংহাসনের মালিক হোক। তবে আশা ছিল না। সবাই ভাবলো বাদশাহ ছেলেটিকে বঞ্চিত করে অবশ্যই রাজার ভাইকে সিংহাসনের মালিক বানাবেন। তবু তদবির করা দরকার। মন্ত্রীগণ ছেলেটিকে নিয়ে দিল্লি রওনা হয়ে গেলেন। হয়তো ছেলেটির চেহারা দেখে বাদশাহ দয়া হবে। সারাটা রাস্তা প্রধানমন্ত্রী ছেলেটিকে শাহী আদব কায়দা এবং প্রয়োজনীয় বিষয়াদি শিখাতে শিখাতে যাচ্ছিলেন। এইভাবে সালাম করো, বাদশাহ এই প্রশ্ন করলে এই জবাব দিও, এই বিষয়ে জিজ্ঞাসা করলে তুমি এই বলিও। যখন মন্ত্রী সবকিছু শিখিয়ে দিল্লিতে প্রবেশ করলো তখন ছেলেটি বলল, যদি বাদশাহ এই প্রশ্নগুলো ছাড়া অন্য কোনো প্রশ্ন করেন তখন আমি কি জবাব দেব? মন্ত্রী তার মেধা দেখে হতবাক হয়ে পড়লেন। বললেন, রাজপুত্র, যে আল্লাহ তোমার মনে এই প্রশ্ন সঞ্চার করে দিয়েছেন তিনি সময় মতো বাদশাহর প্রশ্নের জবাবও তোমার অন্তরে সঞ্চার করে দিবেন। সুতরাং তোমার ব্যাপারে আমি এখন নিশ্চিন্ত। মোট কথা, মন্ত্রীগণ যখন এই ছেলেটিকে নিয়ে শাহী মহলে উপস্থিত হলেন তখন বাদশাহ আলমগীর অন্দরমহলে জলাশয়ে গোসল করছিলেন। খবর পেয়ে বাদশাহ ছেলেটিকে অন্দরমহলে ডেকে নিলেন। ছেলেটি হাজির হয়ে বাদশাহকে সালাম করলো। বাদশাহ ছেলেটির সঙ্গে খেল তামাশা করতে লাগলেন। এক সময় তামাশার ছলে ছেলেটি দুই হাত ধরে জলাশয়ের উপরে ঝুলিয়ে রেখে বললেন, দেব ছেড়ে দেব? ছেলেটি হেসে দিল। বাদশাহ ভাবলেন ছেলেটি বোকা হবে, এই সময় হাসার কি কোনো সুযোগ থাকে? জিজ্ঞাসা করলেন, হাসছো কেন, জবাব দাও। ছেলেটি উত্তরে বলল, হুজুরের কথা শুনে আমার অনেক হাসি এসে গেল। হুজুরের মাহাত্ম্য এইরূপ যে আপনি যার একটি আঙুল ধরে ফেলেন সে কখনো ধ্বংস হতে পারে না। আর আমার তো দুইটি হাতই আপনার হাতের মধ্যে আছে, তাহলে আমি কি করে ডুবতে পারি? আমাকে তবে কিসের ভয় দেখাচ্ছেন? বাদশাহ আলমগীর এই জবাব শুনে স্তম্ভিত হয়ে পড়লেন। বললেন, ছেলেটি বড় বুদ্ধিমান, সিংহাসনের মালিক একে বানানো হলো। তাহলে ভেবে দেখুন, বেচারা অসহায় আলমগীর যার হাত ধরে ফেলে সে যদি ধ্বংস না হয় তবে আল্লাহ যার হাত ধরে নেন সে কিভাবে ধ্বংস হতে পারে? সুতরাং আর বিলম্ব নয়, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়ি, তার হাতে নিজেকে ছেড়ে দিয়ে নিজেকে ধ্বংস থেকে রক্ষা করি। গল্পটি এই পর্যন্তই। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।